ধানের জমিতে নাইট্রোজেন বা ইউরিয়া সার দেওয়ার সময় নিয়ে অনেক কৃষক ভাইরা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। কেউ ধানের বয়স দেখে সার দেন, কেউ আবার পাতার রং দেখে সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি কি জানেন, ধানের পাতার সংখ্যা ও কুশির সংখ্যা দেখেও আপনি ধানের বৃদ্ধি পর্যায় সম্পর্কে জানতে পারবেন। চলুন আজকে খুব সহজে জেনে নেই। প্রথমে আগে জেনে নেই ধানের পাতার সংখ্যা কেন ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধানের বয়স যখন বাড়তে থাকে তখন একের পর এক পাতার সংখ্যাও বাড়তে থাকে। তাহলে প্রথমেই আমরা জানি ধানের পাতা কেন খুবই গুরুত্বপূর্ণ। তো এখন চলুন আমরা জানি কয়টি পাতা হলে আমরা কোন ধাপের সারগুলো এই পাতাগুলো কিভাবে গুনবো আগে সেই বিষয়টি জানি। পাতা গোনার ক্ষেত্রে আমরা কয়েকটি গাছের গোছার দিকে তাকাবো, যে সময়টি আমরা খেতে দেখতে যাব। তো সেই সময় আমরা একেবারে এই যে নিচের খোলটা যদি ধরি, এই নিচের খোল থেকে যেই খোলটা পরিপূর্ণ হয়েছে সেই খোলটা, তাহলে এই গাছটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা খোলেই পরিপূর্ণ হয়েছে। এখন এই খোলটা 1 2 3 4, আমরা এই যে 4টা পাতা হয়েছে, কিন্তু আমরা এই যে মেন কুশির পাতাটা কখনো হিসাবে রাখবো না। তাহলে আমরা এই যে 4 পাতা হওয়ার পরও এই গাছটাকে ধরতেছি 3 পাতা। এখন আমরা যদি এই গাছটার দিকে তাকাই তাহলে আমরা পাতা পাবো 1 2 3, কিন্তু সেই ক্ষেত্রে আমরা হিসাব ধরবো, উপরেরটা ধরবো না, আর নিচের যেটা খোল একবারে পরিপূর্ণ হয়েছে সেটাকে শুধু ধরবো। তাহলে এটার পাতার সংখ্যা হবে 2। তো এইরকম ভাবে গুনতে হবে। সেই ক্ষেত্রে আমরা যখন আপনি 3 পাতা পাবেন তখন আপনার জমিতে হবে 4 পাতা, যখন আপনি 4 পাতা ধরবেন তখন আপনার জমিতে 5টি পর্যন্ত পাতা আপনি গোছায় প্রতিটি কুশিতে দেখতে পারবেন। তো যখন 3 থেকে 4টি পাতা আপনি পাবেন তখন হচ্ছে দ্বিতীয় টাইমের সার দেওয়ার সময়, এবং যখন 5 থেকে 6টি পাতা দেখবেন তখন আপনি তৃতীয় ধাপের শেষ সারটি দিবেন। এখন যখন আপনার জমিতে 3 থেকে 4টি পাতা, সেই সময়টি আপনি প্রতি বিঘার জন্য ইউরিয়া 10 থেকে 12 কেজি দিবেন। কারণ আপনার জমিতে সঠিক পরিমাণে যদি আপনি ইউরিয়া দেন সেই ক্ষেত্রে প্রতি বিঘা ইউরিয়া 30 থেকে 32 কেজি দেওয়ার কথা। তো আপনি ইতোমধ্যে 15 কেজি দিয়ে দিচ্ছেন, এখন দ্বিতীয় ধাপে আপনি দিবেন 12 কেজি। প্রথম ধাপে আপনি সাধারণত 10 থেকে 15 কেজি দিয়ে দিচ্ছেন, এখন আপনি দিবেন হচ্ছে প্রতি বিঘার জন্য 12 কেজি। তৃতীয় ধাপের যে সারটি, সেই সারটির ক্ষেত্রে আপনি আবারও পাতা গুনবেন, এবং পাতা গুনে যে সময় পাতা 5 থেকে 6টি হবে, অর্থাৎ সেই সময়টিতে আপনার ধানের গাছে 60টি পাতা থাকবে, কুশির পাতা সহ 60টি পাতা থাকবে, সেই সময় আপনি তৃতীয় ধাপের সার দিয়ে দিবেন। তৃতীয় ধাপের এই 30 থেকে 32 কেজি বিঘায় মিলাতে যতটুকু সার লাগে ততটুকু সারই আপনি দিয়ে দিবেন। এখন আপনি বলবেন যে তৃতীয় ধাপে আসার পরও কেন আমার সার এতগুলো বেশি হয়ে যাচ্ছে, বেশি দেওয়ার পরে ঘাস খুব ঝাপসা হবে, পাতা ঘন সবুজ হবে, পাতার সংখ্যা বেশি হবে, এটা পরে সমস্যা হয়ে যাবে, গাছ অতিরিক্ত লম্বা হবে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনি তৃতীয় ধাপের সারটা দেওয়ার 3 থেকে 4 দিন পর এজেক্সট্রোবিন প্লাস ডাইফেনকোনাজল বা সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক একটি ব্যবহার করবেন। এজেক্সট্রোবিন প্লাস ডাইফেনকোনাজল গ্রুপের ছত্রাকনাশকের মধ্যে আপনারা মুনজল পাবেন 32.5 এসসি। সাধারণত এজেক্সট্রোবিন এবং ডাইফেনকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো হয় সেগুলো 32.5 এসসির হয়ে থাকে। তো 32.5 এসসির মধ্যে আপনি মুনজল দিতে পারেন, এমিস্টার টপ দিতে পারেন, এমিস্কোর দিতে পারেন, এই ধরনের যতগুলো 32.5 এসসির ছত্রাকনাশক আছে আপনারা যে কোনো একটি ট্রাই করতে পারেন। তাছাড়াও আপনারা নাভারা দিতে পারেন, নাভারা, এসিবিন এবং ডোভার, এই ধরনের যে সিপ্রোকোনাজল জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো 4 থেকে 5 দিন পরে স্প্রে করে দিবেন। তাহলে আপনার যে সমস্যাটির কথা চিন্তা করতেছেন এই সমস্যাটি নিয়ে কোনো রকমেই আর চিন্তা করার কারণ থাকবে না। তাছাড়াও দর্শক বন্ধুরা, আপনারা যেই পদ্ধতিটি অবলম্বন করে থাকেন আগের থেকে, সেটি হচ্ছে পাতার রং। পাতার রং দেখো ইউরিয়া সার দেওয়ার পিরিয়ড বোঝা যায়। তা হচ্ছে যখন পাতার রং একবারে গোড়ার পাতার রং হলুদ হয়ে যাবে সেই সময়টিতে আপনি ইউরিয়া সার দিবেন, কিংবা আপনার একটা সার দেওয়ার পরের পিরিয়ডটা প্রায় 15 থেকে 20 দিন পার হয়ে গেলে আপনি দ্বিতীয় পিরিয়ডের জন্য জমি পর্যবেক্ষণ করবেন। কুশির সংখ্যা এবং গাছের আকৃতি, জমির প্রকৃতি দেখে আপনি তৃতীয় ধাপের সারটিও দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আজকে এই ছিল ধানের পাতা দেখে ইউরিয়া সার দেওয়ার সময় ঠিক বা ধাপ ঠিক করুন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক তো পেতেই পারি, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো পর্বে।